আল কাহাফ আয়াত 94। মুফসিদুনা, দেখেন মুফসিদুনা শব্দের অর্থ হলো অশান্তি সৃষ্টিকারী। মুফসিদুনা শব্দের অর্থ হলো অশান্তি সৃষ্টিকারী। তো ওই লোকগুলা আপনার অশান্তি সৃষ্টি করতো, তো এর জন্য সাধারণ পাবলিক বলছে যে আমাদেরকে একটা সমাধান করে দেন, একটা প্রাচীর নির্মাণ করে দেন, যেন তাদের ও আমাদের মধ্যে আর ঝামেলা না হয়। তো কি মুফসিদুনা এই শব্দের মনে রাখবেন, মুফসিদুনা শব্দের অর্থ হলো অশান্তি সৃষ্টিকারী। এবার শুনেন বানি ইসরাইল আয়াত 4, সূরা বনি ইসরাইল আয়াত 4। অবশেষে অবশ্যই তোমরা বিপর্যয় করবে। দেখেন সূরা বানি ইসরাইলে বলতাছে যে 94-তে, পৃথিবীর বুকে তোমরা দুইবার অনর্থ সৃষ্টি করবে। অনর্থ সৃষ্টি করে কারা? অনর্থ সৃষ্টি হয় কীভাবে? আল্লাহ পাক যে কিতাব নাজিল করছে ওই কিতাবটা যদি আপনি দেশ পরিচালনা না করেন তো ওই দেশে সমস্যা হবে না শান্তি আসবে? আপনি যদি একজন মুসলমান হন, আপনি বলেন আল্লাহর যেই আদেশ দেওয়া আছে, যেই কিতাব দেওয়া আছে ওই কিতাবটা যদি দেশ পরিচালনা না করেন তাহলে কি দেশে অশান্তি হবে না? হাজারবার মুফসিদুনা ফিল আরদ, এই আরদে এই জমিনে অশান্তি হবে। তো এর জন্যই বলা হইতেছে বানি ইসরাইল দুইবার বিপর্যয় করবে। অর্থাৎ মানে দেখেন বানি ইসরাইল কী করতো, তারা নিজেরা আইন তৈরি করতো, আইন তৈরি কইরা দেশ পরিচালনা করতো। তো এর জন্যই বলা হইতেছে যে তোমরা অবশ্যই তাদেরকে দুইবার ক্ষমতা দেওয়া হবে, তোমরা অবশ্যই দুইবার পৃথিবীর বুকে অশান্তি সৃষ্টি করবে। নাহলে আপনারা সূরা বানি ইসরাইল আয়াতগুলো পড়ে দেখবেন। বানি ইসরাইল আয়াত 4, অবশ্যই তোমরা বিপর্যয় করবে দুইবার। ইয়াজুজ মাজুজের বেলা বলা হয় নাই যে তোমরা দুইবার ঝামেলা করবা না 5বার ঝামেলা করবা, শুধু বানি ইসরায়েলের বেলা বলা হয়েছে যে তোমরা দুইবার। আর যখন এটা সরে যাবো গা, আল্লাহর আইন বাদ দিয়া যখন আইন প্রতিষ্ঠা করে যখন দেশ পরিচালনা করবেন তা ওই দেশে ঝামেলা হইব না? তো এই সেম ঝামেলাটা করতো বানি ইসরাইল। বানি ইসরায়েল কী করতো, তারা নিজের আইন তৈরি করতো, নিজের আল্লাহর আদেশ বাদ দিয়ে তারা কিছু নিয়ে আইন তৈরি করতো। এই আইন তৈরি করার কারণে দেশে প্রথমবার ঝামেলা হয়, তো আল্লাহ পাক পাশের রাষ্ট্র দিয়া তাদেরকে দোলাই দেয়। তার পরবর্তীতে যখন আবার তাদেরকে ফিরাই দেওয়া হয়, তার পরবর্তীতে তারা আবার সেম ঘটনা ঘটায়। তো ঘটনার পরবর্তীতে আল্লাহ পাক আবারও শাস্তি দেয়, তারা দুইবার ঝামেলা করছে, তাদেরকে আমি দুইবার শাস্তি দিছি। তার পরবর্তী